প্রিয় দর্শক, দেশ টিভির জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি তাইফুর রহমান তুহিন। দর্শক, বাংলাদেশের সমসাময়িক নানা পরিস্থিতি নিয়ে আমরা সাধারণ মানুষের মূল্যবান মতামত শুনি। তার ধারাবাহিকতায় আজ আমরা কিছু বিষয় নিয়ে সাধারণ মানুষের মন্তব্য শুনব। দর্শক, চলুন আমরা সাধারণ মানুষের কিছু মন্তব্য জেনে আসি যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার ভাবনাটা কি। আসলে আমরা যে বাংলাদেশে এই মুহূর্তে আছি, আমরা এখনও অনেক যারা ব্যবসায়ী টুকিটাকি বিজনেস করে, আমরা যারা বিজনেস করি, আমরা এখনও সেই আতঙ্কটা এখনও কেটে উঠতে পারিনি আমি মনে করি। কারণ আসলে এখনও অসংখ্য জায়গায়, অসংখ্য এলাকা এবং পল্টনেও প্রচুর চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজি কিন্তু বন্ধ হয়ে যায় নাই। চাঁদাবাজি হয়েছে, ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদা পরিবর্তন হয় নাই। জাস্ট আপনার আগে যে একটা দল চাঁদাবাজি করতে, এখন আরেকটা দল চাঁদাবাজি করে। আমরা চাই আসলে সোনার বাংলা গড়তে হলে আসলে অনিয়ম যেগুলো আছে এগুলোকে আগে দূর করতে হবে, এবং আপনার যে পরিমাণ চাঁদাবাজরা বর্তমানে আবার নতুন করে গা জাড়া দিয়ে উঠতেছে বিভিন্ন দলের নাম দিয়ে, যে আমি অমুক দলের অমুক নেতা, এগুলা থেকে আসলে আমরা মনে করি যদি এখনই যদি পদক্ষেপ না নেয় প্রশাসন এবং আমাদের সকল জনগণ যদি এখনই সচেতন না হয়, তাহলে আমি মনে করি আমাদের দেশ কখনোই উন্নত হওয়া পসিবল হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ আসলে এখনও প্রতিনিয়ত এখানে যারা বিজনেস করতেছে বা যারা চলাফেরা করতেছে পল্টনবাসী বা বাইতুল মোকাররম এরিয়ার, আমি সারা বাংলাদেশে অনেক আমরা জানি, অনেকে আপনাদের মাধ্যমে দেখি, নিউজের মাধ্যমে দেখি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন জায়গায় অনিয়ম এখনও চলতেছে। কিন্তু তাহলে আমরা দেশে এই যে 5 তারিখের পরে ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ যে স্বাধীনতা পেয়েছি বলে মনে করি, আমরা কই পাইলাম স্বাধীনতা? আগেও চাঁদাবাজি হইতো, এখনও চাঁদাবাজি হচ্ছে। তাহলে ব্যক্তি পরিবর্তন হচ্ছে, কিন্তু আমরা যারা অসহায় জনগণ আর সাধারণ জনগণ আমরা জিম্মি হয়ে আছি। আগে কারো কাছে জিম্মি, এখন আবার অন্যদের কাছে জিম্মি। আমরা সবাই এই জিম্মি মুক্ত বাংলাদেশ চাচ্ছি, স্বাধীন বাংলাদেশ চাচ্ছি, সোনার বাংলাদেশ চাচ্ছি। আমরা চাই আমরা স্বাধীনভাবে এই পল্টন এলাকা বা সারা বাংলাদেশে যে যার কর্ম করে যাব, বিজনেস করে যাব চাঁদা মুক্ত। কারণ চাঁদাবাজরা যেরকম এই দেশের নাগরিক, আমরাও এই দেশের নাগরিক। আমরা এই দেশে শ্রম দিয়ে কেন অন্যকে চাঁদা দিতে যাব? এবং অল্প গুটি কিছু মানুষের জন্য আমাদের লক্ষ লক্ষ মানুষ আজকে আমরা জিম্মি হয়ে আছি। আমরা চাই প্রশাসন সারা বাংলাদেশে আরও অ্যাক্টিভ হোক, এবং যারা বর্তমান অবস্থাতে আছেন দেশকে পরিচালনা করবে, কে করছে এটা নিয়ে আমাদের সাধারণ জনগণের কোনো মাথা ব্যথা নেই। আমরা চাই আমাদের স্বাধীনতা, আমরা চাই এই দেশ সোনার দেশ হোক। আমরা চাই আমরা অন্তত রাত্রে আমরা সারা দিন শ্রম দিয়ে যে অর্থ উপার্জন করব, এই অর্থগুলো নিয়ে ফ্যামিলির কাছে ফিরে যেতে একদম স্বাধীনভাবে আমরা বিভিন্ন ক্রান্তির মতো যেন আমরা জানি যে না, আমরা নিরাপদে বাসা বুঝতে পারবো। বাসা থেকে বাইরে হবো যখন, যেন আমার বাসার ফ্যামিলির লোকেরা যেন বুঝতে পারে হ্যাঁ, আমার অন্তত অকাঙ্ক্ষিত কোনো ঘটনা ছাড়া বা দেখা গেছে কোনো রাস্তাঘাটে দুর্ঘটনা ছাড়া আমার এই প্রিয়জন আবার আমার কাছে সন্ধ্যেবেলায় ফিরে আসতে পারবে। এই ধরনের নিশ্চয়তা আমরা চাচ্ছি। বিশেষ করে যারা এখন দেশ পরিচালনা করতেছেন বা ভবিষ্যতে যারা করবেন, তাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমাদের, যেন এই দেশে অন্তত চাঁদাবাজ মুক্ত থাকে, এ দেশে অনিয়ম দুর্নীতি মুক্ত থাকে। আগে যেরকম আপনার ওই যে ঘুষ দিয়ে চাকরিতে জয়েন করতে হতো, যেন এই জিনিসগুলো এখন বন্ধ হয়ে যায়। তাহলে আমি মনে করি আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যখন এগুলো কমপ্লিট বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, তখনই আমরা মনে করব যে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তার আগ পর্যন্ত আমরা কেউই স্বাধীন না। যে স্বৈরাচার সরকার আমাদের অন্যায় অত্যাচার সহ্য করছি, বহুত কিছুর বিনিময় 5ই আগস্ট যে বাংলাদেশ আবার পরিবর্তন হয়েছে, অসংখ্য লোক এই ইয়েতে মারা গেছে। এরপরে আমরা নতুন করে দেখতেছি যে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে। এই গঠনের পরেই আমরা আসলে যেটা চাচ্ছি সেই জিনিসটাই আসলে হইতেছে না। দেখা গেছে বর্তমানে নতুন করে আবার একটা গ্রুপ গেছে, আবার আরেকটা গ্রুপ চাঁদাবাজি করতেছে। সাধারণ ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারতেছে না, চাঁদাবাজি চলতেছে। এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে তো সেই আগের মতোই হয়ে গেলাম। এই জন্য আমি চাই যে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ তার নিজের রক্ত দিয়ে এই দেশ আবার স্বৈরাচার মুক্ত করছে, এই স্বৈরাচার মুক্তের বিনিময়ে যেন ভবিষ্যতে ভালো একটা দেশ গড়তে পারি, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি এখানে শেষ করছি। আচ্ছা, একটু আপনার থেকে জানতে চাই, আমরা দেখছি যে স্বৈরাচারের বিচার করার জন্য বর্তমান সরকার নানাবিধ পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপ আপনি কতটুকু সন্তুষ্ট? বিগত 36 জুলাই শেষ হওয়ার পরে এই পর্যায়ে অনেক মন্ত্রী এমপিরা অ্যারেস্ট হয়েছে, কিন্তু অনেক যারা বড় বড় রাঘবল্লা যারা বেশি দুর্নীতি করছে এবং মানুষের প্রতি জামাত বিএনপি সহ বেশি অত্যাচার করছে, ওরা তো দেশ ছেড়ে ফালে গেছে। যে কোনো একটা সুযোগ করে যে কোনো একটা
গোষ্ঠী সুযোগ করে সেজন্য এরা ফালাই গেছে। কিন্তু যারা আপনার অ্যারেস্ট হয়েছে, আমি চাই আশা করি এই সরকারের আমলেই বিচার, যেহেতু ট্রাইব্যুনাল রেডি, অবশ্যই সুষ্ঠু বিচারের মাধ্যমে এরা ফাঁসির কার্যকর করা হবে ইনশাল্লাহ। আমি আশাবাদী যাতে জনগণ, এই দেশের জনগণ যাতে দেখে এই বিচারটা শান্তি পায় এবং ভবিষ্যতে যারাই ক্ষমতা আসে, কে ক্ষমতা আসবে এখন আল্লাহ ভালো জানে, যারাই ক্ষমতা আসে যাতে আর এইভাবে মানে অরাজকতা এবং বিভিন্ন খুন, গুম, সাদা পোশাকধারী, অপহরণকারী, মানে বিভিন্ন যাতে গুলি বর্ষণ, বেশিরভাগ লোক হত্যা, সিমেন্টের বস্তা করে সে নদীতে ফেলাই দেন, মানে এগুলা যাতে আর না হয় সেজন্য সবাই সচেতন হবে। আমি চাই সুষ্ঠু বিচার হইব ইনশাল্লাহ। আর বাংলাদেশ জানি না সামনে কে ক্ষমতা আসবে, কিন্তু পরিবর্তন করা মানুষ তো বেশিরভাগই খারাপ। কোরআনের ব্যাখ্যা বোঝে না, অর্থ বোঝে না, সেজন্য কোরআনের কাছে না গেলে সারা জীবনে অসভ্য লোক সভ্য হবে না। বেদব কোরআন এমন এক সংবিধান, এটা বেদবরে আদব কাদা শিখায়, জাহান্নামের জান্নাতের রাস্তা দেখায়। আমরা তো মরণ লাগবো। আমি গতবার 23-এ আল্লাহ পাক নেওয়াইছিল আমার ওই যে হজে, আমি মদিনাতে পাইছিলাম আফগানিস্তানের লোক, তা আমি তো আরবি জানি না। বললাম যে ভাই আফগানিস্তান কেমন শাসন চলতেছে? বললো যে 100% শরিয়া চলতেছে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের শরিয়ার বিধান চলবে না, একদম রান্না করতে পার্লামেন্ট পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত এই দেশে কখনো শান্তি আসবে না, বিচার ব্যবস্থা শেষ হবে না। আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের উপরে ডিফেন্ডার, সেই আশায় আমরা অবশ্যই আমাদের ভালো কিছু আহ্বান করব। আর এখানে সরকার যেভাবে চাচ্ছে ট্রাইব্যুনাল গঠন করে যারা দোষী 15 বছর 16 বছরে যারা দোষ করেছে তাদেরকে ফাঁসি দিলে ভবিষ্যতে কেউ আর দোষে সামিল হবে না, দোষে অন্তর্ভুক্ত করবে না, তাহলে আমরা সুস্থ একটা রাষ্ট্র পাবো। অন্যায়কারী যদি না থাকে তাহলে এখানে আর অন্যায়ও হবে না, কেউ অশান্তি উপভোগ করবে না। আর আসলে চাঁদাবাজের ব্যাপারে যে কথাগুলো বলছেন, চাঁদাবাজ কেউ কোনো দলের না। চাঁদাবাজ নির্দিষ্ট একটা লোগো ইউজ করে, তার কাজই হচ্ছে চাঁদাবাজি করা। সে আসলে মানসিকতা তার কেমন জানি না, সে সত্যিকারই কোনো চাঁদাবাজ মানুষ না, সে মানুষরূপী একটা শয়তান। সে চাঁদাবাজ কোনো দলের না, যে কোনো দলের নাম ভাঙিয়ে সে দলের অপমান করে, দলের ক্ষতি করতে। আমরা চাচ্ছি যে কোনো চাঁদাবাজের কোনো জায়গায় উত্থান না হোক, তারা পতনে আছে, পতনেই থাকবে। আমরা সবসময় চাইব চাঁদাবাজের বিপক্ষে এটাকে থাকতে। আমরা সক্রিয়ভাবে চাঁদাবাজের বিপক্ষে এই পর্যন্ত অনেক কাজ করছি, সামনে নতুন সরকারের সাথে আরও কাজ করব, যেন কোনো চাঁদাবাজ এই দেশে আবার মাথা ঝাড়া দিয়ে না উঠতে পারে। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। দর্শক, আরও কিছু মূল্যবান মন্তব্য শুনে নিতে চাই আমরা। যে বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে যেভাবে বাক প্রতিবন্ধী করে রেখেছে, সেই দেশ টিভি আজকে সেই বাক আমাদেরকে আজকে খুলে দিয়েছে। এই জন্য দেশ টিভিকে আরও একবার আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে বলবো যে আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আমাদের এই প্রজন্ম এটা ধরে রাখবে। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে আমাদেরকে জুলুম নির্যাতন করেছে, এদেশের মানুষকে, এদেশের নিরীহ জনগণকে, এবং শুধুমাত্র আমাদেরকে না, তার দলের লোকদেরকেও সে নির্যাতন করেছে। অতএব এই বিগত এই ফ্যাসিস্ট সরকারের প্রত্যেকটি জুলুমকারী, নির্যাতনকারীকে আইনের আওতায় এনে বিচার কাজ সম্পূর্ণ করতে হবে। এটাই আজকে বাংলাদেশের দাবি, এবং আমি দেশ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। এই দাবি যাতে দেশ টিভির মাধ্যমে আমাদের যে বর্তমান যে সরকার আছে, এই সরকার যেন এটার প্রতি বিশেষভাবে পদক্ষেপ নেয়। ধন্যবাদ। সরকার পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাকে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কূটনৈতিক যে প্রক্রিয়া সেগুলো কিন্তু চলছে। তো আসলে কি তাকে আনা সম্ভব হবে? এটা সরকারের আনা সম্ভব হবে কি হবে না, সরকার তার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই প্যাসিস্টদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, এটাই সরকারের কাজ। যে প্রক্রিয়া আগাচ্ছে সরকার, আসলে কি সম্ভব তাদেরকে ফিরিয়ে আনা এবং বিচার করা? আপনাদেরকে ধন্যবাদ মিডিয়া এখন অতীতে যেভাবে ভূমিকা রাখেনি, এখন আশা করি দেশের উন্নয়নের জন্য, দেশের স্বার্থের জন্য ভালো ভূমিকা রাখছে। আমি আশা করি আপনাদের মাধ্যমে আরও প্রক্রিয়া এবং আপনাদের মাধ্যমে আরও যেন প্রচারণার মধ্যে দিয়ে আরও সক্রিয় হয়। বাংলাদেশে যে উপদেষ্টা মণ্ডলী যে সরকার আছে, এখন প্রধান উপদেষ্টাকে ইউনূস সাহেব, উনি সম্মানী লোক, অনেক জ্ঞানী বিজ্ঞ লোক, উনি খুবই বিচক্ষণ। আমি আশা করি ওনার মাধ্যমে সম্ভব হবে, যদি উনি আরেকটু হার্ডলাইনে যায়। আর উপদেষ্টার ভিতরে যারা কুচক্রী মহল আছে বা ষড়যন্ত্রের
দ্বার প্রান্তে চলে যাচ্ছে। যেমন এখন বাংলাদেশে প্রেক্ষাপটে 90% শ্রেণীর মানুষই সন্দেহজনক আঙুল তুলছেন যে আসিফ নজরুলের উপর, কারণ বাংলাদেশের জনগণের এখন আসিফ নজরুলের প্রতি কোনো বিশ্বাস স্থাপন রাখতে পারছে না। তো সেই প্রেক্ষিতে আসিফ নজরুলকে বাইরে রেখে প্রধান উপদেষ্টা আরও উপদেষ্টাদের হয়ে উনি ভালো ধরনের একজন ভূমিকা রাখবে, যে বিশ্বের কূটনীতিক এদেশের যে ফ্যাসিস্ট সরকার বিগত সময় বাংলাদেশকে একটা দুঃশ্বাস করে গেছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে একেবারে তলানিতে নিয়ে গেছে, মানে পূর্ণবিহীন জুড়ি হয়ে গেছে বাংলাদেশ। এখন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের যে থেকে অর্থায়ন আমাদেরকে দিচ্ছে, মোটামুটি বলতে গেলে ওই অর্থায়ন দিয়ে আমাদের এখন আমরা জিয়ে আছি আর কি, কথা বুঝছেন, বেঁচে আছি। তো এই প্রেক্ষিতে আমি বলবো বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে আমাদের যে সুসম্পর্ক সৃষ্টি হচ্ছে আরও বেগবান করতে হবে কূটনীতিক মাধ্যমে। আর বিভিন্ন রাষ্ট্রের কূটনীতিকদেরকে নিয়ে বসে এই যে বিচার প্রক্রিয়া, ট্রাইব্যুনাল গঠন করে বিনা কারণে বিনা ইয়েতে রায় দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদেরকে, যাদের চরিত্রে কোনো পরিমাণ বিন্দু মানে অপরাধ থাকার ছিল না। তো এই ফ্যাসিস্ট সরকার গণহত্যা কী পরিমাণ করেছে আগস্ট থেকে জুলাই পর্যন্ত, বাংলাদেশের বিশ্বের ইতিহাসে একটা রেকর্ড। চেঙ্গিস খান, হালাকু খান, তাদেরকেও হারমিয়ে নিয়েছে, এত গণহত্যা করেছে। তো উনার ফাঁসি কি পরিমাণ হতে পারে মিডিয়া এবং বাংলাদেশের মানুষ তো বুঝতে পারেন। বাংলাদেশের তরুণ সমাজ এগিয়ে আসছে, ছাত্র সমাজ এগিয়ে আসার কারণে বাংলাদেশ পূর্ণ উদ্ধার হয়েছে। এই জন্য দেখে দেখে যারা কি ভূমিকা রেখেছে তাদেরকে গুম করে ফেলতে পারলেই আবার কুচক্রমহল আপনার জাড়া দিয়ে উঠতে পারবে। এটা হচ্ছে আমাদের মনে হচ্ছে যে ইন্ডিয়ার একটা মাস্টার মাইন্ড এখনও বাংলাদেশে কাজ করতেছে। আওয়ামী লীগের সেশনে যে লোকগুলি নিয়োগপ্রাপ্ত প্রশাসন এবং প্রশাসনের বাইরে বিভিন্ন সরকারি সংস্থাগুলোতে, এদেরকে যদি সরিয়ে পুনর্গঠন না করা যায় এভাবে চলমান, যেমন আমি ছাত্র আন্দোলনের সময় কাজলায় দেখছি একটা পুলিশকে মারা হয়েছে, খুঁজে দেখা হলো তার কাছে বিএসএফের কার্ড, 2টা আর্মস পাওয়া গেছে। তাহলে বাংলাদেশের প্রশাসনে কি বিএসএফের সদস্যরা কাজ করত? তো তারা এখনও অনেকে তো বহাল আছে, তাদেরকে সরানো হয় না। আমরা ডাক্তার ইউনূসের কাছে আবেদন করব যে পরিপূর্ণ ক্লিন একটা প্রশাসন সাজানোর জন্য, যাতে বাংলাদেশটা সম্পূর্ণ সুরক্ষিত থাকে। সম্পূর্ণ সুরক্ষার জন্য ইউনূস সরকার খুব ভালো একটা ভূমিকা রাখা দরকার। আর ফ্যাসিস্ট হাসিনার বিষয়টা আমরা বলবো, তাকে বাংলাদেশে ফিরায় না, রেসকোর্স ময়দান, সোহরাওয়ার্দী উদ্যানে ফাঁসির মঞ্চ করে জনতার সম্মুখে ফাঁসি দেওয়া হোক। আমরা সবাই তার এইভাবে ফাঁসি চাই। গোপনে ফাঁসির কাস্টে ফাঁসি দিলে হবে না, জনগণের সম্মুখে ফাঁসি দিতে হবে। বাংলাদেশের নক্ষত্র আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ বড় বড় নেতৃবৃন্দ, শাখা চৌধুরী, নিজামী, বাংলাদেশের তারকাদেরকে সে অন্যায়ভাবে যেভাবে ফাঁসি দিয়েছে, বাংলাদেশকে একটি অন্ধকারে ঠেলে দিয়েছে। সে অন্ধকার থেকে আজকের ছাত্র সমাজ টেনে নিয়ে আসছে। এই দেশকে নতুন করে সাজানোর জন্য ছাত্র সমাজ এবং জনতা কাজ করতেছে। আমরা চাই সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ মুক্ত, অর্থলোভী, নেতৃত্বহীন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই, এবং ধার্মিক এবং কি সকল দলমত নির্বিশেষে সবার কথা চিন্তা করবে এরকম একটা নেতা বাংলাদেশের জনগণ চায়, এবং যুব সমাজ হিসেবে আমরাও চাই যেভাবে একটা নেতৃত্ব তৈরি হোক। বিগত আমলের সরকার ফ্যাসিস্ট হাসিনা যেভাবে আমাদের দেশটাকে তলাবিহীন একটা রাষ্ট্র পরিণত করতে চাইছে এবং ভারতের আধিপত্য বিস্তার কায়েম করতে চাইছে, সেই ধারাবাহিকতায় যখন জুলাই আগস্টে আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে যখন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন হয়েছিল, তখন এই স্বাধীনতাটাকে তারা নস্যাৎ করার জন্য এখন তারা আমাদের যুব সমাজগুলোকে এবং বিশেষ করে যারা মাথা চারা দিয়ে বুদ্ধিমান লোক এবং চৌকস লোক ছাত্রদেরকে তারা শুনতেছি গুম করতেছে। এটা ভারতের অবশ্যই তাদের প্রচেষ্টা, তারা চেষ্টা করতেছে আবার যেন তারা তাদের আগের জায়গায় ফিরে নিতে চায়। তা আমি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা বিশেষ করে এদিকে নজর দেন, প্রশাসনকে ভালোভাবে ঢেলে সাজান, প্রশাসনকে সম্পূর্ণ
দুর্নীতিমুক্ত রাখেন, যাতে করে আমাদের এই সমাজকে তারা পাহারা দিয়ে তারা তাদেরকে সর্বাত্মক সহযোগী আইনি সহায়তা দিয়ে তাদেরকে তারা নিরাপদ রাখে, যাতে আর কোনো দিন আর একটা সমাজ একটা ছেলেও একটা কোনো যুবকও যাতে গুম না হয় এবং বিচার বহির্ভূত হত্যা না হয়, এই লক্ষ্য। একটু আপনার থেকে জানতে চাই, কেমন বাংলাদেশ দেখতে চান? না, বাংলাদেশ তো মোটামুটি এখন একটু ভালোই আছে, কিন্তু ইজতেমাটা নিয়ে একটু আমাদের যেহেতু বাপদাদা কইরে আসছে, এটা আমরাও করছি, ঠিক আছে। এই ইজতেমাটা নিয়ে দুই হুজুরে মানে দ্বন্দ্ব না করলে এটা আমাদের সবথেকে খুশি। এটা যদি আমাদের সরকার যদি ইন্নুস সাহেব এইটা যদি মীমাংসা করে দেয়, ঠিক আছে, এটা নিয়ে আমাদের অনেক মানে দেশের একটা ভাবনৈতিক ক্ষতি হইতেছে, এইটাই আর কি আমরা চাই। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে স্বাগত জানাচ্ছি দর্শক, চলুন শুনে আসি আরও কিছু গুরুত্বপূর্ণ মতামত। জি ধন্যবাদ আপনাকে। আসল বিষয়টা হচ্ছে এই ইজতেমার যে বিষয়টা, সেটা আসলে আমি মনে করি যে বিশেষ করে যে সাতপন্থী যে গ্রুপটা আছে, ওই গ্রুপের সাথে অবশ্যই ভারতীয় একটা ইন্ধন আছে, যে ভারতীয় ইন্ধন ছাড়া এই বিষয়টা আসলে কোনোভাবেই সম্ভব ছিল না। দেখেন বিগত 2016 সালের আগে থেকে কিন্তু ইজতেমাটা কিন্তু খুব সুন্দরভাবে চলতেছিল, যে 2016 সাল থেকে আবার 18টা একটা গণ্ডগোল, আবার কিছুদিন আগে ডে বাই ডে মনে করেন এই ইজতেমাটা কিন্তু ডে বাই ডে কিন্তু সমস্যায় হচ্ছে। যে আমি মনে করি যে যেই ভারতের ইন্ধনগুলো আছে তাদেরকে চিহ্নিত করে এটা একটা বিচার করা দরকার। বাংলাদেশে যদি আইন যদি সত্যিকারের পথে যদি আইন যদি হয় পরিচালনা করা হয়, দুর্নীতিমুক্ত আইন যদি পরিচালনা করা হয়, ঘুষমুক্ত যদি হয়, তাহলে বাংলাদেশ পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারবে। আর যদি প্রশাসন যদি কোনো গোষ্ঠীর হয়ে যদি কাজ করে, তাহলে জনগণের কোনো নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হবে। আমি এই জন্য বলছি, যারা চাঁদাবাজ দুর্নীতিবাজ যারা করছে তাদেরকে শক্তভাবে যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়, যাতে এদেরকে ধরার পরে যাতে কোনো উপর মহল থেকে কোনো প্রশাসনের উপর হস্তক্ষেপ যাতে না করা হয়, যাতে তাদের কাজ করতে তাদের কি সমস্যা ক্রিয়েট করে। এই জন্য আমি বলি তাদেরকে আইন বিষয় যারা দেখবে তাদেরকে আইনের গতিতে কাজ করতে দিতে, কোনো ব্যক্তির গতিতে নয়, আইনের গতিতে কাজ করতে, তাহলে বাংলাদেশ স্বাধীন এবং বাংলাদেশের মানুষ স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতা ফিরে পাবে। 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত যেভাবে দেশ চলছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মোটামুটি ভালোভাবে চলছে, কিন্তু সামনের দিকে তত্ত্বাবধায়ক সরকারের আরও কঠোর হইতে হবে, যাতে কেউ এদেশে সন্ত্রাসী না করতে পারে, চাঁদাবাজি না করতে পারে, দুর্নীতি না করতে পারে। যদি চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি মুক্ত দেশটা তৈরি করা যায়, তাহলে এই দেশ শান্তি পাবে এবং দেশের জনগণ শান্তিতে থাকতে পারবে, এটাই আমার প্রত্যাশা। এখন পুরাপুরি নাই, আগে যতটা বেশি ছিল দুর্নীতি তার থেকে একটু কমছে, কিন্তু পুরো দুর্নীতিমুক্ত এখনও হয় নাই। আমরা পরিপূর্ণ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। বিভিন্ন সেক্টরে কাজ করতে হবে, যারা প্রশাসনে আছে তারা দেখতে, তা আমাদের থেকে ওরা আর ভালো বোঝে। আমরা তো সাধারণ মানুষ, আমরা আর কি বুঝি, আমাদের থেকে ওদের বুদ্ধি জ্ঞান সব কিছু ওদের ভালো আছে। যে সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করছে, তারা কি এই পরিবর্তনটা আনতে পারবে, কি মনে হয়? তারা ইচ্ছা করলে পারবে, কিন্তু আগের থেকে এখন দেশ অনেক ভালো আছে, মানুষ এখন মুখে কথা বলতে পারে। দেখেন এই যে বর্তমান যারা উপদেষ্টা সবারই কিন্তু সমালোচনা করতে পারতেছে, সবাই কিন্তু একটা কথা বলতে পারতেছে। আগে কিন্তু এই কথাগুলো বলতে পারে নাই, আগে মুগ্ধ কথাই বলতে পারে নাই, সমস্যা হয়ে গেছে, গুম খুন নানান নির্যাতন হয়েছে। কিন্তু এখন বর্তমানে ইনশাল্লাহ সবাই এই কোনো সমস্যা দেখলে কথা কইতে পারতেছে, জানাইতে পারতেছে। এবং ডক্টর ইউনূস বলতেছে যে আমার যদি কোনো সমস্যা থাকে আপনারা কইবেন আমারে, আমি চাই আপনারা আমার আপনারা প্রতি মুহূর্তে প্রশ্ন করেন, যাতে আমার ভুলগুলো আপনারা ধরাই দেন। প্রধানত যেটা বড় সমস্যা হয়েছে দুর্নীতি, চাঁদাবাজ, এগুলো এখন নির্বাচনের আগে আমাদের সম্ভবত সংস্কারটাই বেশি প্রয়োজন। আমরা এদেশে যুগের পর যুগ নির্যাতিত হয়ে আসছি। প্রথম আমাদের এদেশ নির্যাতন করেছে ব্রিটিশ সরকার, তারপরে পাকিস্তানি সরকার যখন আমাদের এই বাংলার মানুষের উপরে জুলুম অত্যাচার চালালো, তখন আমাদের এই বাংলার দামাল ছেলেরা, তখন নিরস্ত্র বাঙালিরা পাকিস্তানের উপরে ঝাঁপিয়ে পড়ে যে স্বাধীনতা অর্জন করে দিয়েছিল সেই 71 সালে, সেই স্বাধীনতাকে কলঙ্কিত করেছে বিগত দিনের যেই সরকার, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা। এই কলঙ্কিত সরকারকে আবার দমন করার জন্য যেই আন্দোলন গড়ে তুলেছিল ছাত্র সমাজ,
কোটা আন্দোলনের মাধ্যমে দিয়ে যে সারা বাংলাদেশের ছাত্র সমাজ যেই আন্দোলন গড়ে তুলেছে, সারা বাংলাদেশের জনসাধারণের মনে জাগ্রত করেছে যে আবার একটি যুদ্ধ চাই। সেই আবু সাঈদ আমি স্মরণ করতে চাচ্ছি, সেই আবু সাঈদ মুগ্ধকে, যারা আরও লাখো ভাই বোনদের, যারা হাজার হাজার ভাই বোনেরা ছাত্ররা মারা গেছে, তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা যেই সেকেন্ড স্বাধীনতা বলছি, আসলে কি আমরা সেই স্বাধীনতা পেয়েছি? এখনও আমার মনে হয় আমি সেই স্বাধীনতা বাংলাদেশে খুঁজে বেড়াচ্ছি। আমার প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে আমরা শুনছি যে 5 তারিখের পরের থেকে যে স্বাধীনতা এসেছে, তবে স্বাধীনতা আসেনি। চেয়ার পরিবর্তন হয়েছে, মানুষগুলো পরিবর্তন দরকার। যারা বিগত দিন সরকারের যারা নিয়োগপ্রাপ্ত, যারা যেই বড় বড় চেয়ারগুলোতে আছে, আমার মনে হয় সেই নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগুলোকে পরিবর্তন করা উচিত। না হয় আমরা আবু সাঈদ আর মুগ্ধ যেই স্বাধীনতা আমাদের দিয়ে গেছে সেটা রক্ষা করা সম্ভব হবে না। আবার একটি জুলাই তৈরি করতে হবে, আবার একটি যুদ্ধ করতে হবে। যেভাবে চাঁদাবাজি শুরু হচ্ছে, যেভাবে দুর্নীতি আবার চলছে, মানুষ এখন প্রকাশ্যে চাঁদাবাজি করছে না, তারা ওই যেই লাইন দিয়ে গেছে বিগত সরকার সেটাই বহাল হচ্ছে। শুধু লোক চেঞ্জ হচ্ছে, দল চেঞ্জ হচ্ছে, দলের কর্মী চেঞ্জ হচ্ছে, কিন্তু তারাই আবার কিছু কুচক্র আছে বিগত ফ্যাসিস্ট সরকারের যেই সমর্থককারীরা, তারা তো দেশ ছাড়া পলাইতে পারে নাই, তারা বিভিন্ন রূপে ফিরে আসছে। কখনো ইজতেমার ময়দানে হতাহত ঘটনা ঘটাচ্ছে, কখনো সুইপার, কখনো অটোরিক্সা চালিত সে যে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অরাজকতা স্বীকৃতি করছে। তা আমাদের সবার আগে এই দেশটাকে সংস্কার করা প্রয়োজন, তারপরে নির্বাচন। আমরা আসলে আগে সংস্কার চাই, তারপরে নির্বাচন। কেন সংস্কার চাই? আগে যেমন চাঁদাবাজি হতো আগের সরকারে, এখনও সেই চাঁদাবাজি চলতেছে। তো আমরা চাই আগে চাঁদাবাজি, সন্ত্রাসী এগুলা মুক্ত চাই, সংস্কার চাই, তারপরে আমরা নির্বাচন চাই। এবং আগে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন যে চাঁদাবাজ ছিল, এখনও সেই চাঁদাবাজ আছে। আগামীতে যদি ওই রকম কোনো স্বৈরাচার বসে চেয়ারে, তাহলে এই চাঁদাবাজি চলতেই থাকবে। সেহেতু আমরা একটা ইসলামী একটা রাষ্ট্র চাই, যেহেতু চাঁদাবাজি মুক্ত থাকে। জিনিসপাতির দাম আমাদের জন্য একটু পিসারই বর্তমান সৃষ্টি হয়েছে, যে জিনিসপাতির দাম একটু বেশি, আমাদের জন্য একটু কষ্টকারী হয়েছে। 1000-1200 আয় করিও দেখা যায় সংসারে অভাব অনাটন যায় না, ডেলি 1000-1200 টাকা কামাই করি। আগে যখন 100-200 টাকা আয় করছে, তাও বাজারে গেলে দেখা যায় যে 20-50টা ফিরিয়েই আছে। 1000-1200 নিয়ে গেলেও দেখা যায় যে টাকা শেষ হয়ে যায়, বাজার পড়িয়ে থাকে। এই সমস্যাই এখন কোনো চাঁদা নাই। যেমন আমরা এখানে ভ্যান ড্রাইভার আছি, এই আমাদের বড় ভাই রাজু ভাই আছেন, উনি এখানে বাইতুল মোকাররম ইসলামিয়া ফাউন্ডেশনের, হ্যাঁ, এটা এখন আমাদের এখানে ভ্যানের যে রাখি, এখানে টাকা দিতে হয় না, চাঁদা দিতে হয় না। তবে মোটামুটি যে বাজারের দ্রব্যমূল্য যেগুলো আছে, ওগুলো থেকে আমরা খুব প্রেশানিতে আছি, যে আমাদের যে ইনকাম হচ্ছে এটা দিয়ে আমরা ঠিক মতো চলতে পারতেছি না। তো দেখা যাচ্ছে 10 টাকা কামাইলে দেখা যাচ্ছে 12 টাকা লাগে, এরকমই আমাদের সমস্যা হলো এগুলো নিয়ে। এগুলো যদি সরকার একটু আমাদের দিকে তাকায়, আমাদের মোটামুটি নিয়ন্ত্রণে রাখে, তা মোটামুটি ভালো চলতে পারি পোলাপান টোলাপান। এই তারপর বর্তমানে যে আমাদের ডক্টর ইউনূস সাহেব সরকার উনি আছেন, উনি মোটামুটি বর্তমানে দেশ ভালোই পরিচালনা করতেছেন। পিছনে বিগত যে দেখলাম বিএনপি ছিলেন, আওয়ামী লীগ ছিলেন, ওনাদের থেকে উনি এখন মোটামুটি নিয়ন্ত্রণ আমরা ভালোই আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের অসাধারণ মন্তব্য শুনলাম আমরা। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।